হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে একটা সুন্দর সকাল শুরু হলো। আর দেখো, আমি গতকাল একটা যে কলকাতায় যে মহা মিছিল হয়েছিল সেটা আমি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলাম। কারণ আমার অফিসের পাশ দিয়ে যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ গেছে, সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে কালকে মহা মিছিল হয়েছিল এসআইয়ের বিরুদ্ধে। হ্যাঁ, সেই মিছিলটা আমি দেখেছিলাম যে কেমন মিছিলটা হচ্ছে না হচ্ছে, যেহেতু অফিসের পাশ দিয়ে গেছে। তা সেই মিছিলের কিছুটা অংশ আমি তোমাদের দেখাচ্ছি। আর প্রথমেই বলে রাখি, আমার এই ব্লগটা কিন্তু কোনো রাজনৈতিক হিসাবে গণ্য করবে না। এটা এমনি একটা সাধারণ ব্লগ, একটা ঘটনা হিসাবে এটা গ্রহণ করবে। চলো তাহলে এসআইআরের এগেনস্টে যে মিছিল কালকে হয়েছিল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটাকে লিড করেছিলেন, সেইটা আজকে তোমাদের আমি দেখাই। এটা মিছিল শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, এখনও কিন্তু মিছিল এসে পৌঁছয়নি। তার আগে পুলিশদের তৎপরতা, রিপোর্টারদের তৎপরতা তোমাদের আমি কিছুটা দেখাচ্ছি। না বিশ্ববিদ্যালয় আছে। মিছিলের আগে দেখো, ফায়ার ব্রিগেডের দুটো মোটর বাইক রেডি আছে এবং দুটো অ্যাম্বুলেন্স, এ গ্রেডের অ্যাম্বুলেন্সও রেডি আছে, যাতে কারুর যদি কোনো অসুবিধা হয় তাদেরকে হসপিটালাইজড করা যায়। আর দেখো, মিছিল ক্রমশ এবার এগিয়ে আসছে। আমি ক্যামেরাটাকে ক্লোজ করার চেষ্টা করছি। এবার আস্তে আস্তে মিছিল এগিয়ে আসছে, তোমরা দেখতে পাবে একটু পরেই। তোমরা ভালো করে লক্ষ্য করো, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন এবং তার সঙ্গে তার কলা কুশলীয়রা আছেন, কলকাতার মেয়র এবং সঙ্গে চিত্রজগতের তারকারা এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সহ যে 7 জন ইতিমধ্যে মারা গেছেন এসআইআরের ভয়ে, তাদের পরিবারের লোকজন এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, হয়তো আমি এতে দেখাতে পারছি না এত ভিড়, কিন্তু সেই সম্প্রদায়ের মানুষরাও আছেন। প্রত্যেকটা সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, হিন্দু, সমস্ত প্রতিনিধিরাও আছেন। তোমরা দেখো, দুপাশের রাস্তায় জনসমুদ্র। আজকের কলকাতা সম্পূর্ণ একটা অন্য রূপ নিয়েছে। আজকে প্রচণ্ড ভিড়ে এবং ঠেলাঠেলিতে আমার ক্যামেরাটা বারে বারে নড়ে যাচ্ছে এবং যার জন্য আমার ছবিগুলোও ঠিকমতো আমি তুলতে পারছি না। কিন্তু যতটুকু পেরেছি সামনে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি। প্র্যাকটিক্যালি আজকে কলকাতা জনসমুদ্র
সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রীরা থেকে শুরু করে আর যারা যারা আছেন অফিস থেকে পর্যন্ত সব রাস্তায় নেমে পড়েছেন শুধু এই মিছিলটাকে প্রত্যক্ষ করার জন্য। অফিস থেকে আশেপাশের ব্যাংকের লোক, আশেপাশের পোস্ট অফিসে যারা চাকরি করেন তারা সব কিছু ছেড়ে আজকে এই মহামিছিলের যে দৃশ্য সেটা দেখতে এসেছেন। এবং এটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা ন্যায়, কতটা অন্যায় সে আমি ব্যাপারে তর্ক বিতর্কে যেতে চাইছি না। এটা শুধুমাত্র একটা ভিডিও হিসাবে তোমাদের আমি দেখাচ্ছি, শুধুমাত্র একটা ভিডিও। যখন মানুষের অস্তিত্বের সংকট হয়, যখন মানুষের জীবনের সংকট হয়, যখন মানুষ যে দেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য সংকট হয়, তখন সাধারণ মানুষ যে রাজপথে নামবে এটাই স্বাভাবিক, এটাই কাম্য। তোমাদের আমি যেটুকু দেখালাম এটা কিছুই নয়, এর থেকে 100 গুণ তোমরা যদি কল্পনা করো সেই মিছিল কিন্তু আজকে হচ্ছে। কারণ আমি এর বেশি দেখাতে পাচ্ছি না, দেখানো সম্ভব হচ্ছে না, আর আমার ভিডিওটাও দীর্ঘায়িত আমি করতে চাইছি না। এমনিতে এটা অনেকটা বড় হয়ে গেছে। শুধু তোমরা উন্মাদনা শুধু দেখে যাও, শুধু কালো কালো মাথা, রাজপথ পুরো বন্ধ। বন্ধুরা, তোমরা দেখলে যে এসআইআর এগেনস্টে যে মহামিছিল হয়েছিল। মহামিছিল এই কারণেই বলবো, এটা আমার কথা না, মানে এই মিছিলটার নামই দেওয়া হয়েছে মহামিছিল, যেটা জোড়াসাঁকোতে গিয়ে শেষ হয়েছে। আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো এই হচ্ছে এর রুট। একটা বিশাল মিছিল ঢাকঢোল সহকারে নানা রকম স্লোগানের মাধ্যমে মিছিল মানে গেছে বা গেল, তোমরা দেখলে। আর আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর কি বলি, এসআইয়ের জন্য অনেকে আতঙ্কিত হয়ে আছে, জানি না কতটা কি ব্যাপার, মানে কতটা ঠিক কতটা ভুল, এসব বিতর্কের ব্যাপার। এই বিতর্কে আমি যাচ্ছি না, তোমরাও যেও না, দেখো কি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে।